আগামীকাল মাগফিরাতের দ্বিতীয় দিনে সূরাতুল ইখলাসের এই 6টি আমল যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ যদি চায় মৃত্যুর পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, সূরাতুল ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনি যদি এই 6টি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দেন, আমি সব ব্যক্তির নামে জান্নাতে একটা ঘর বানিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আপনি ফেরাউন, নমরুদ ওদের নামেও জান্নাতে ঘর বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আমি তাদের নামেও একটা কইরা জান্নাত বানাইছি। তো এখন নবীজি বললেন, আল্লাহ, তো আপনি এই জান্নাত কি করবেন? তারা তো জান্নাত পাইবে না, সমস্ত বেঈমান বেদিনদের জান্নাতগুলো আপনি কি করবেন? আল্লাহ বলেন, ও আমার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে মূল ডিউটি। এই মূল ডিউটি পালন করলে তো আমি জান্নাত দেবই। এছাড়াও যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, বিভিন্ন নফল ইবাদত করবে এবং ওভার ডিউটি পালন করবে, তাদেরকে আমি আল্লাহ বোনাস হিসাবে সেই ফেরাউন কিংবা নমরুদ, সাদ্দাদ, হামান সব বেঈমানদের জান্নাতগুলোকে বোনাস হিসেবে তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। যেমনইভাবে দুনিয়াতে একজন চাকরিজীবী গার্মেন্টস কর্মী, সে যেমন ওভারটাইম করে না, ওভারটাইম করার পর কিছু টাকা পায় বোনাস হিসেবে, ঠিক আল্লাহ তাআলার ইবাদত যারা ওভারটাইম করবে রব্বুল আলামিন তাদেরকে সেই জান্নাতগুলো বোনাস হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা চাই মহান মালিকের কাছে অনেক বেশি প্রিয় হতে, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালামকে ডাইকা আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, জমিনের অমুক ব্যক্তিকে তুমি চেনো? আমি তাকে খুব বেশি ভালোবাসি। জিব্রাইল, আজকের পর থেকে তুমিও তাকে ভালোবাসতে শুরু করো। জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সব ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা, জমিনের অমুক বান্দাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, আমিও তাকে ভালোবাসি। আকাশের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ এই ভালোবাসার মাপকাঠি জমিনের মধ্যে পয়দা করে দেন, যার কারণে জমিনের সব মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার মানুষগুলো তার জন্য সব সময় দোয়া করে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার আমল হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন তাকে ভালোবাসব। নবীজির দরবারে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কথাটি অন্তর থেকে বলেছ? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথাটুকু অন্তর থেকে বলেছি। নবীজি বলেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, যদি অন্তর থেকে কথাটুকু বলে থাকো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। নবীজি ওই সাহাবীকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। ওই আনসার সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো।
এটা অন্যান্য সাহাবে কেরামদেরকে কাছে খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। নবীজির দরবারে আইসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না ওই সাহাবী যেন পাল্টায়া সূরা দিয়ে নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির কাছে আসলে নবীজি জিজ্ঞেস করলেন, ও ভাই শোনো, তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি বিদায় এটা আমার কাছে পড়তে ভালো লাগে। আমি ভালো লাগে দেইখা আমি এই সূরা সব সময় পাঠ করি, তিলাওয়াত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ? যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই নবীজি বলেন, তোমরা সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করো। যদি তোমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসার মাপকাঠি আল্লাহকে দেখাইতে পারো তাহলে আল্লাহ অনেক বেশি খুশি হবেন তোমাদের উপর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 1 নাম্বার আমল আমরা কি পাইলাম? সূরাতুল ইখলাসকে বেশি বেশি তিলাওয়াত করা ও ভালোবাসা। 2 নাম্বার আমল হলো, নবীজির দরবারে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক দারিদ্রতা, আমি অনেক দারিদ্রতায় ভুগছি। হে রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলুন না, যে আমল করতে পারলে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি তো ছিলেন মায়ার নবী, তিনি তো ছিলেন দয়ার নবী। তিনি বলেন, ঠিক আছে শোনো, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে অথবা ঘরে প্রবেশ করবে, তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করিও, এতে কইরা তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল তার আর কোনো দারিদ্রতা অবশিষ্ট রইল না, তার অনেক ধন সম্পদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যারা দারিদ্রতায় ভুগছি, ইউটিউবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও থেকে দেখি যে কিভাবে টাকা কামাই করা যায়, কিভাবে রিজিক বাড়ে, কোন দোয়া পড়লে রিজিক বাড়ে। তো প্রিয় দর্শক, আপনি যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ হলো, যখনই ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন, রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে অনবরত রহমত বরকত দান করবেন, রিজিকের অভাব দূর করে দেবেন। সমস্ত ঋণগুলো আল্লাহ কোনো না কোনো উপায়ে ইনশাআল্লাহ দূরীভূত করার মতো চেষ্টা করার মতো আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। দেখেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত হয় সে বুঝে ঋণের কত জ্বালা। কত বাড়ি দেখবেন, কত সুন্দর সুন্দর বিল্ডিং করে রেখেছে, ওই বিল্ডিংয়ের গেটের মধ্যে লিফলেট দেওয়া যে এই বাড়িওয়ালা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। তার মানে কি জানেন? এই বাড়িওয়ালা লোন এনেছে অমুক ব্যাংক থেকে, যেমন যমুনা ব্যাংক অথবা অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক হোক, ওই ব্যাংক থেকে সে লোন এনেছে। তো এখন যতদিন পর্যন্ত সে এই ঋণগুলো পরিশোধ না করতে পারবে ততদিন পর্যন্ত এই লিফলেট এইখানে লাগিয়ে দেওয়া হবে। তো সমাজের মধ্যে আপনি চিহ্নিত একজন সুদখোর হয়ে যাব আমরা যদি এই কাজটা করি। তো আল্লাহ আমাদেরকে এমন কাজ না করার মতো তৌফিক দান করুক, আমাদেরকে বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সব ঋণ দূর করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই ঘরে প্রবেশের সময় সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। রব্বুল আলামিন ওই ঘর থেকে দারিদ্রতা চিরতরে মুছে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নাম্বার যে আমল, নবীজির সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন,
তোমরা একটু আমার সামনে এগিয়ে আইসা বসো। ওই সাহাবীরা নবীজির কাছে এগিয়ে আইসা বসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদেরকে এমন একটি সুসংবাদ দেই, তোমরা যদি একবার কোনো আমল করতে পারো এই আমলটি, তাহলে আল্লাহ 10 পারা কোরআন খতম করার সমান সওয়াব দিবে। যদি 2 বার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবায়ে কেরাম, যদি তোমরা সূরাতুল ইখলাস একবার পাঠ করতে পারো, তাহলে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব পাইবা। যদি তোমরা 2 বার পাঠ করতে পারো, তাহলে পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতমের সমান সওয়াব পাইবা। যদি তোমরা 3 বার পাঠ করতে পারো, তাহলে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এই পৃথিবীতে আমার কিছু বান্দাবান্দি থাকবে যারা কোরআনুল কারীম পড়তে জানবে না। তারা কি কোরআনুল কারীমের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাইবে? না, তারা যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। তবে এই বলে আপনি কোরআনুল কারীম পড়বেন না এটা কিন্তু হবে না। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোরআন মাস্ট বি, বাধ্যতামূলক আপনাকে আমাকে শিখতে হবে। ওই ব্যক্তির মাথাকে একেবারে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে হাসরের ময়দানে। এই জাহান্নামের মধ্যে যে ব্যক্তি কোরআন মাজিদ শিখেছিল আবার ভুলে গিয়েছিল না পড়ার কারণে, ওই ব্যক্তির এমন শাস্তি হবে। তো যেই ব্যক্তি শিখেই নাই সেই ব্যক্তির কেমন শাস্তি হবে? তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব, আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4র্থ নাম্বার যে আমল, কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে সূরাতুল ইখলাস পাঠ করতে পারে 10 বার, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটি মহল দান করবেন। ওই মহলে থাকবে 70,000 দরজা। এইবার বুঝে নিন সেই জান্নাতটা কত বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা গরিব উম্মত একটা জান্নাত পাবে, সেই জান্নাতের আয়তন হবে এই রকম 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি আরও বলেন, ধনীদের চেয়ে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে, কারণ গরিবের টাকা পয়সাও কম, হিসাবও কম। ধনীর টাকা পয়সাও বেশি, হিসাবও বেশি হবে। আল্লাহ আমাদেরকে যেমন রেখেছেন আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর 5ম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি অজুর সাথে দৈনিক 200 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু পুরস্কার দান করেন। তো চলুন প্রিয় দর্শক, সেই পুরস্কারের কথাগুলো শুনে নেই। 1 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার 300 রাগের দরজা বন্ধ করে দেন, 300 রহমতের দরজা খুলে দেন, 300টি রিজিকের দরজা বলন্দ করে দেন। সুবহানাল্লাহ। অনবরত তাকে রিজিক দান করতে থাকেন। আল্লাহু আকবার। তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় আল্লাহ ফেরেশতাদেরকে শরীক হওয়ার জন্য পাঠাইবেন। আল্লাহু আকবার। এবং জান্নাতের মহলে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার অজু কইরা পাঠ করতে পারবো না? যদি পাঠ করতে পারি, আল্লাহ আমাদেরকে এমন পুরস্কার দান করবেন
তারপর সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, অর্থাৎ 6 নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস যদি কেউ বিশ্বাস নিয়ে পড়ে যে এই সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহ আমাকে হিদায়াত দান করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে হিদায়াত দান করবেই করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যারা হিদায়াত নিয়ে চিন্তিত তারা ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের উসিলা দিয়া মহান মালিকের কাছে হিদায়াত চাইব। আল্লাহ আমাদের অবশ্যই হিদায়াত দান করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনাদের কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না।